কবুতরটা একটু একটু সাইজে একটু বড় টাইপের কবুতর। মাশাআল্লাহ, এটার চোখটা মাশাআল্লাহ একদম রেড আইস। মাশাআল্লাহ, একদম এটা তো বিটার কবুতর। ব্রিডার কবুতর। আচ্ছা, এই যে 7 থেকেও প্রায় 8-10 ঘন্টা রেজাল্ট আছে। তো দাদা, এই কবুতরগুলো আর কি কিভাবে বানানো, মানে পিওরই উড়ান নাকি ক্রসে উড়ান? একটু ঘুরানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার মেন বিটার কবুতর। আজকে চলে আসলাম আমার প্রিয় দাদা ভাই, আমার রঞ্জিত সরকার দাদা ভাইয়ের বাসায়। তো অনেক দিন যাবো দাদার সাথে কথা হচ্ছিল, আসবো বলে আসা হয়নি, আজকে অনেকদিন পরে আসলাম। তো আপনারা সকলেই জানেন দাদাকে, কম বেশি সকলেই চিনেন। দাদা অনেক সিনিয়র একজন কবুতর পালক। তো অনেকদিন যাবত ইচ্ছা ছিল দাদার কবুতরগুলো আপনাদের শখ করাবো, আপনাদের দেখাবো। তো আজকে সময় সুযোগ হয়েছে, দাদার এখানে আসছি। তো দাদা কেমন আছেন? জি ভালো রাখছেন, তুমি কেমন? জি আল্লাহ রাখছে ভালো আপনার। তো দাদা, আমি তো কম বেশি আপনার সম্বন্ধে দেখছি যে অনেক কিছু ভালো ভালো রেজাল্ট করা কবুতর আছে এবং আপনার কিছু বিখ্যাত কাসুরি কবুতরও আছে। তো আমার ভিউয়ার্সদের কিছু কবুতর যদি দেখাইতেন তবে অনেক আমার ভিউয়ার্সদের জন্য ভালো হইতো। ঠিক আছে, রাখছেন তাহলে কাছুরি দেখাই। আমার কাছুরি নর। আচ্ছা, এটা আমার মেন বিটার কবুতর। তো দাদা, আপনার এই কাসুরি কবুতরের সম্বন্ধে অনেক কিছু জানছি, শুনছি এবং অফিসিয়ালও ভালো রেজাল্ট আছে, 11 ঘন্টা প্লাসও আছে। আপনি নিজে 7 থেকেও প্রায় 8-10 ঘন্টা রেজাল্ট আছে। তো দাদা, এই কবুতরগুলো আর কি কিভাবে বানানো, মানে পিওরই উড়ান নাকি ক্রসে উড়ান? না, একটু ঘোরানো আছে। একটু ঘুরানো আছে। আচ্ছা আচ্ছা, এটা আসলে কথা বলতে গেলে অনেক লম্বা। হ্যাঁ লম্বা হয়ে যাবে দাদা, একটু ঘোরানো আছে এটা। কিন্তু আপনার বর্তমানে মেক করা একটা ব্লাড লাইন। আচ্ছা, এটা বলতে পারি। তো আমরা এই কবুতরটা দাদা একটু শখ করাই। তো গাইস, কবুতরটার চোখ দেখেন মাশাআল্লাহ, একদম এটা তো বিটার কবুতর। ব্রিডার কবুতর। আচ্ছা, এর বেবি আর একটু যখন ফ্লাই করবে ওর চোখটা আর একটু লাল লাল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা বিটার নর। তো দাদা, এটার পাকটা হ্যাঁ পাকটা দেখাচ্ছি। মল্টিং আছে, এই যে একটা পরে যে কানি পর উঠতেছে। হ্যাঁ হ্যাঁ, 9 নম্বর সুন্দর পর। দাদা, পরটা একটু ভালো করে আমরা দেখাই ভিউয়ারদের। আচ্ছা, 9 নম্বর পাক তো নাই। নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরগুলি দাদা একটু মোটা মোটা পর আছে, তাই না? হ্যাঁ, আরেকটা মেল দেখাবো। আচ্ছা, মেল দেখাবো। আরেকটা মেল দেখি। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো মাশাআল্লাহ, এটার চোখটা মাশাআল্লাহ একদম রেড আইস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। এই দেখো, এই যে কমপ্লিট হয়েছে মাত্রই। চমৎকার পর, চমৎকার পর। ওটা জি কিন্তু জি ওর থেকেই তৈরি। জি, ঠিক আছে, মানে ওই কবুতরটার না, থেকে না, এটা তৈরি। মানে ওই যে নটটা দেখালাম না। জি জি জি, ওর একটা বোন দিয়ে, হ্যাঁ। আচ্ছা। আর আমাদের আলিম উস্তাদের একটা জালদার কাছুরি নর দিয়ে। জি জি জি, লেন্সটা দেখি আমরা। একদমের কবুতর চওড়া, মানে কবুতরটা একটু একটু সাইজে একটু বড় টাইপের কবুতর। হ্যাঁ হ্যাঁ, ওই জালদার কাছুরিটা, এই পাঞ্জা দেখেন। আচ্ছা, ঠিক আছে, তো আমরা মেল দেখলাম, আমরা একটা ফিমেল দেখি। আচ্ছা, এই যে এইটা আর একটা ফিমেল না দাদা? হ্যাঁ ফিমেল। আচ্ছা ডাবল। আচ্ছা, ডাবল। আসলে এইটা ডাবলা কাসুরি মিলিয়ে এই কবুতরটা আর কি। না, ডাবলা থেকে। ডাবলা থেকে এই কিন্তু আমার যে কাছুরি আমরা বললাম না একটু আচ্ছা। ব্লাড ঘোরানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা বলতে গেলে লম্বা হয়ে যাবে, ওইটাই আর কি। আচ্ছা। প্রথম এই দুটো, যে প্রথম যে নটটা দেখাইলাম, জি, ওর ডাইরেক্ট বোন আগে আচ্ছা, পরে। আচ্ছা আচ্ছা, সেম চোখটাও কিন্তু সেম। হ্যাঁ, মাশাআল্লাহ, চোখটা দেখেন গাইস, ব্যালেন্স। বাতাসে এরকম হচ্ছে, মানে প্রচুর বাতাস, প্রচুর বাতাস। আচ্ছা, ইয়াটা দেখাই, পাকটা দেখি। প্রায় 9-10 প্রায় সমান। 10 নম্বর পাক নাই। 10 নাম্বার পাক নাই, এই যে কানি পর উঠতেছে। মোল্টিং কবুতরগুলো দাদার মল্টিং এ আছে। এই কাসুরি কবুতরের সম্বন্ধে যদি একটু আমাদের বলতেন, তো এই কবুতরগুলো আপনি কতদিন যাবত চর্চা করতেছেন এই কাচুরি দিয়ে? এটা আমার প্রথম থেকেই আছে। প্রথম থেকেই আছে না? প্রথম থেকে, মানে আমি কবুতর পালার হাই ফ্লায়ার যখন পালা শুরু করি তার 2-3 মাস পরে আমি এটা কালেকশন করি। দাদা, এই কবুতরগুলো কি মানে খুব দেরিতে দমে আসে নাকি অল্প দিনেই দমে চলে আসে? বেশি সময় লাগে লাগে না। আচ্ছা, খুব আপনার ট্রাস্টেড একটা ব্লাড লাইন। ট্রাস্টেড বেশি সময় লাগে না, তবে একটু বাসা চিনাইতে গিয়ে একটু ঝামেলা করে প্রথম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ,